অ্যানালিটিক ফাংশনের 6 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ থিওরামটা প্রবলেম সলভ করব, যেটা সর্বশেষ 20 সালে আসছিল। State and prove the necessary condition for the function f of z equals to e of x, y plus iota v of x, y. এটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন f of z, এটা অ্যানালিটিক হওয়ার প্রয়োজনীয় শর্তটা আমাদের বর্ণনা এবং প্রমাণ করতে বলছে। আর কোন একটা ফাংশন কখন অ্যানালিটিক হয় ভাই, এসব নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি, এবং কন্টিনিউটি কি, ডিফারেন্সিবিলিটি কি, এসব নিয়েও পড়ালেখা করেছি অনেক বেশি। তাও যদি একটু বলি, ধরেন আমাদের একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন এফ অফ জেড আছে। এই কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা কোন একটা পয়েন্ট জেড নটে অ্যানালিটিক বলতে পারবো যদি এই জেড নট পয়েন্টে এফ অফ জেড এই ফাংশনটা ডিফারেন্সিবল হয়। আবার শুধু এই পয়েন্টেই না, তার আশেপাশের নেইবারহুডের সাম পয়েন্টেও ডিফারেন্সিবল হতে হবে। যদি হয় তখন এফ অফ জেড ফাংশনটাকে বলতে পারবো একটা অ্যানালিটিক ফাংশন। যদি শুধুমাত্র জেড নট এই পয়েন্টটাতে অ্যানালিটিক ডিফারেন্সিবল হয়, তখন সেটাকে আমরা অ্যানালিটিক বলতে পারবো না, তখন সিম্পলি বলতে পারবো ডিফারেন্সিবল বা অন্তরীকরণ যোগ্য, তাই না? একদম তাই। তাহলে এখন আমরা এই স্টেটটা করবো, যদি আর এলাকায়, ধরেন আমাদের এখানে কোনো একটা রিজন আর আছে, বা এখানে ডোমেন আর বলে, যদি এই আর ডোমেনে বা আর এলাকায় এফ অফ জেড এই কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা, আমরা জানি যে ইউ হচ্ছে এক্স এবং ওয়াই ফাংশন। আপনি এমন করে লিখতে পারেন যে ইউ হচ্ছে এক্স এবং ওয়াই ফাংশন, আর ভিটা এক্স এবং ওয়াই ফাংশন হয়। এই ফাংশনটা যদি অ্যানালিটিক হয়, আপনি চাইলে ভাই এমন করে মনে রাখতে পারেন, অ্যানালিটিক মানে হচ্ছে যে ফাংশনটা ডিফারেন্সিবল। একটু এ ফার্স্টে লিখে দিই, যে ধরেন কোন একটা ফাংশন এফ অফ জেড, এটা অ্যানালিটিক, এইটা অ্যানালিটিক। এর অর্থ হচ্ছে অ্যানালিটিক মানেই হচ্ছে ডিফারেন্সিবল বা অন্তরীকরণ যোগ্য। আর ডিফারেন্সিবল মানে হচ্ছে, আমরা ছোটকাল থেকে পড়ে আসছে যে এফ ড্যাশ অফ, যেহেতু কমপ্লেক্স ভ্যালুড ফাংশন পড়ছি, এফ ড্যাশ অফ জেড এটা এক্সিস্ট করবে। অর্থাৎ এই আমাদের এই যে ডেফিনেশনটা আছে ডেরিভেটিভের, সেই ডেফিনেশনটা এক্সিস্ট করবে। আমাদের স্টেটে বলছে যদি আর এলাকায় এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক হয়, তাহলে এই চারটা পার্সিয়াল ডেরিভেটিভ ডেল ইউ আপন ডেল এক্স এবং ডেল ভি আপন ডেল এক্স, ডেল ইউ আপন ডেল ওয়াই এবং ডেল ভি আপন ডেল ওয়াই, এই এই চারটা পার্সিয়াল ডেরিভেটিভ বিদ্যমান থাকবে, অর্থাৎ এক্সিস্ট করবে, এবং সিআর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। সিআর ইকুয়েশন বলতে কি মিন করে, আমরা ইতিমধ্যে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 3, 1 সবকিছু শেষ করে ফেলেছি। চ্যাপ্টার 3, 4-এ অনেক বেশি কথাবার্তা বলছিলাম সিআর ইকুয়েশন নিয়েও, কিন্তু যদিও এটা আগে শেষ করা উচিত ছিল। তো সিআর ইকুয়েশনটা কি ভাই, আমরা ইতিমধ্যে জানি যে ডেল ইউ আপন ডেল এক্স ইকুয়ালস টু যদি ডেল ভি আপন ডেল ওয়াই হয়, এবং ডেল ইউ আপন ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি আপন ডেল এক্স হয়। এই দুটাকে আমরা বলি একসাথে সিআর ইকুয়েশন বা কসিস রাইমান ইকুয়েশন। অর্থাৎ দুজন ম্যাথমেটিশিয়ান ছিল ভাই, তাদের নাম অনুসারে কসি আর রিমান ইকুয়েশন বলে এটাকে। এটার অনেক হিস্ট্রি আছে। অর্থাৎ এই ফরাসি গণিতবিদ কসি আর জার্মান গণিতবিদ রাইমান, এই দুজনের নাম একসাথে করে সিআর ইকুয়েশন বা কসি রাইমান ইকুয়েশন বলা হয়। তাহলে তারা বলছে যে যদি কোন একটা ফাংশন এফ অফ জেড, বিষয় দিই লাগবে না আমাদের, যদি কোন একটা ফাংশন এফ অফ জেড এটা অ্যানালিটিক হয় কোন একটা ডোমেন ডিতে বা রিজন আর এ, তবে সেখানে চারটা পার্সিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করবে অবশ্যই এই পয়েন্টে। ধরেন কোন একটা পয়েন্ট আছে আর রিজনে, এখানে এই চারটা ডেরিভেটিভ এক্সিস্ট করবে এবং সিআর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয় কন্ডিশন এফ অফ জেড কোন একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন অ্যানালিটিক হওয়ার। তাহলে এখন আমরা প্রমাণটা শুরু করবো। স্টেট করা হয়ে গেছে, প্রুফ। তাহলে আমরা লিখতে পারবো যদি এফ অফ জেড অ্যানালিটিক হয়। কেন বলছি এফ অফ জেড অ্যানালিটিক হয়? কারণ আমাদের দেয়াই আছে যে এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক। এই যে অ্যানালিটিক মানে হচ্ছে ডিফারেন্সিবল, তো অন্তরীকরণ যোগ্য এটা। তাহলে এই অন্তরীকরণ ওই ডেফিনিশনটা আমরা লিখে ফেলবো। আমরা ইতিমধ্যে জানি যে এফ ড্যাশ অফ জেড, এটা হলো লিমিট
del z tending to 0 f of z plus del z minus f of z। আমরা রিয়েল অ্যানালিসিসে যে ডেফিনিশন দেখতাম এক্স্যাক্টলি সেম, বাট ওখানে আমরা a প্লাস এইচ এমন করে লিখতাম কোন একটা পয়েন্টের এক্সপেক্টে, বাট এখানে জাস্ট কমপ্লেক্স ভ্যালুর সেহেতু z আর নিচে হচ্ছে ডেল z। এখন আমাদের কিছু পার্সিয়াল ডেরিভেটিভ লাগবে। এখন দেখান তো ভাই, আমরা ধরে নিলাম যে কোন একটা কমপ্লেক্স নাম্বার z আর কমপ্লেক্স নাম্বার x প্লাস আইটা y এই ফরম্যাটে থাকে, তাই না? আমাদের লাগবে f অফ z প্লাস ডেল z, আবার লাগবে f অফ z। তো এই ভ্যালুগুলো আমরা বের করব। তার জন্য কোন একটা কমপ্লেক্স নাম্বার ধরে নিলাম x প্লাস আইটা y ফরম্যাটে থাকে সব সময়ের জন্য, তাহলে এটার জন্য লাগবে f অফ z। তাহলে সিম্পলি f অফ z এটা সমান কি বলতে পারবো? আর f অফ z এই কমপ্লেক্স ভ্যালুড ফাংশন আমাদের e প্লাস আইটা v ফরম্যাটে থাকে, এই তো এখানে লিখলাম e প্লাস আইটা v ফরম্যাটে থাকে, আর আমরা ইতিমধ্যেই জানি এসব। তো যদি লিখি যে আবার এই যে f অফ z, এইটার f অফ z এটাকে আবার আমরা w বলি, যেমন f অফ x কে y বলি না, ঠিক তেমনি f অফ z কে w বলি। তাহলে এই w ইকুয়ালস টু আমরা e প্লাস আইটা v লিখতে পারবো, কিংবা f অফ z ইকুয়ালস টু u প্লাস আইটা v। তাহলে f অফ z এর ফাংশনটা হচ্ছে u প্লাস আইটা v। আমাদের লাগবে এই যে এখানে f অফ z, তাহলে f অফ z আর এই u আবার x এবং y এর ফাংশন, x এবং y এর ফাংশন প্লাস এ v, vটাও হচ্ছে x এবং y এর ফাংশন, আর এটা জায়গায় থাকলো x, y। আমাদের এখানে আছে ডেল z, তাহলে এইটাও বের করতে হবে। তাহলে ডেল z, তাহলে z যদি x প্লাস আইটা y হয়, দেখেন জাস্ট এখানে একটা ডেল অ্যাড করে ফেলবো এই বাম পাশটাতে, তাহলে এখানেও ডেল অ্যাড হবে, এখানেও ডেল অ্যাড হবে। ডেল z মানে হচ্ছে ডেল x প্লাস আইটা ডেল y। আমরা কিন্তু কাছাকাছি যাচ্ছি, আমরা এই যে এটার পরিবর্তে এখন এই অংশটুকু লিখতে পারবো, এই রাইট সাইডের অংশটুকু ডেল এক্স প্লাস আইটা ডেল ওয়াই। এখন আমাদের এইটা বের করতে হবে, এটা তো ইজি বের করতে পারলাম যে এফ অফ জেড ইকুয়ালস টু ই প্লাস এক্স ওয়াই প্লাস আইটা ভি এক্স কমা ওয়াই। এখন এই অংশটুকু আছে বের করতে, এটুকু বের করব। এটুকু বের করার জন্য যেটা করতে হবে আমাদের, যে ফার্স্ট এই জেড প্লাস ডেল জেডটা বের করে ফেলতে হবে। তাহলে জেড প্লাস ডেল জেড, জেড প্লাস ডেল জেড বের করার জন্য আমাদের জেড এর ভ্যালুটা পুট করতে হবে এক্স প্লাস আইটা ওয়াই, এটা হচ্ছে জেড। আর ডেল জেড মানে আমরা ইতিমধ্যে বের করলাম, এই যে উপরে এই অংশটুকু, এটা হচ্ছে প্লাস ডেল এক্স প্লাস আইটা ডেল ওয়াই, তাই না? এখন আমরা রিয়েল পার্ট দুটোকে একসাথে এবং ইমাজিনারি পার্ট দুটোকে একসাথে করব। তাহলে এখানে রিয়েল হচ্ছে এক্স, আই ছাড়াগুলো রিয়েল, তাই না? বাস্তব। তাহলে এখানে এক্স প্লাস ডেল এক্স একসাথে করলাম, প্লাস এই দুটো থেকে জাস্ট আইটা কমন নিলাম, তাহলে কি কি পড়ে থাকলো এখানে ওয়াই প্লাস ডেল ওয়াই। রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করে ফেললাম। এটা এখন আমাদের এক্স এবং এটা ওয়াই এর মতো কাজ করছে, বুঝতে পারলাম? অর্থাৎ এই ফরম্যাট আছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আইটা ওয়াই ফরম্যাটে আছে। আর আমাদের লাগবে এখন এইটা, যে এফ অফ দেয়ারফর এফ অফ জেড প্লাস ডেল জেড ইকুয়ালস টু কি হবে? আর আমাদের ফাংশনটা কি? আমাদের এখানে ফাংশনটা হচ্ছে এটা ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আইটা ভি অফ এক্স কমা ওয়াই। তাহলে আমরা এই ভেতরের এই অংশের ভ্যালুটা ইতিমধ্যে বের করলাম, যে ডেল প্লাস ডেল জেড সমান এই অংশটুকু। তাহলে এখন আমরা এই ভ্যালুগুলো সব এই ইকুয়েশনে বসাই দেবো। তাহলে হবে ইউ অফ এক্স কমা ওয়াই, তাই না? তাহলে ফার্স্ট এই অংশটুকু এক্স প্লাস ডেল এক্স, এটুকু আমাদের এক্স এর মতো কাজ করছে, আর ওয়াই হচ্ছে যে ওয়াই প্লাস ডেল ওয়াই, ওয়াই প্লাস ডেল ওয়াই, দেন প্লাস আয়োটা ভি। এই এমন করে সাজাচ্ছি
এক্স কমা ওয়াই, এক্স বলতে এই অংশটুকু, এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। এখন এই ভ্যালুটাকে আমরা ধরে নিয়ে গিয়ে জাস্ট এই ইকুয়েশনটা বসাই দেবো, তবে তো হয়ে গেল না? তাহলে এই লেফট সাইডে আমাদের ছিল এফ ড্যাশ অফ জেড, তার ডেরিভেটিভের ডেফিনেশন লিখছি এটা, দ্য লিমিট ডেল জেড টেন্ডিং টু জিরো, আর এই অংশের ভ্যালুটুকু পুট করে দেবো, অর্থাৎ টোটাল এই অংশটুকু ইউ অফ, আমাদের একটু জায়গা বেশি লাগবে, হ্যাঁ একটু লেফট সাইড থেকে লিখি, এই পাঁচটা থেকে। তাহলে এফ ড্যাশ অফ জেড ইকুয়ালস টু ইউ অফ, সরি লিমিট লিখতে হবে, লিমিট ডেল জেড টেন্ডিং টু জিরো ইউ অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই প্লাস আয়োটা ভি এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই, আর যে মাইনাস, এই মাইনাসটা এখানে দিলাম, আর এফ অফ জেড এটা সমান কি, এটা হচ্ছে যে ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আয়োটা ভি অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই, আর আমাদের নিচে ছিল ডেল জেড, আর ডেল জেড মানে হচ্ছে এই অংশ, ডেল এক্স প্লাস আয়োটা ডেল ওয়াই। এখন আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট দুটো আলাদা করে ফেলবো। লিমিট ডেল জেড টেন্ডিং টু জিরো, এখানে রিয়েল কোন, এইটুক রিয়েল অংশ আই ছাড়া, আর এখানে রিয়েল এইটুক, তাহলে এই দুটোকে একসাথে করবো। ইউ অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ইউ অফ এক্স ওয়াই, তো মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই, রিয়েল পার্ট দুটো একসাথে করলাম, প্লাস আয়টাটা কমন নিলাম, এই যে এখান থেকে আয়টা কমন নিলাম আর এখান থেকে, দেন ভি অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ভি অফ এক্স কমা ওয়াই divided by del x plus iota del y। এখন দেখেন তো ভাই যে আমাদের এখানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বা ইমাজিনারি অ্যাক্সিস, এটাকে রিয়েল অ্যাক্সিস বলি, আর এক্স রিয়েল অ্যাক্সিস, আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, আই এম অ্যাক্সিস বলতে পারি। আমাদের এই অংশে কি বলছে যে ডেল জেড টেন্ডিং টু জিরো, কারণ এখানে জিরো পয়েন্টটা আছে, এই ডেল জেডটা এই জিরোর দিকে অ্যাপ্রোচ করছে। এখন আমরা একবার এই এক্স অ্যাক্সিস বরাবর জিরোর দিকে আসবো এবং ওয়াই অ্যাক্সিস বরাবর জিরো পয়েন্টের দিকে মুভ করবো, দেন দুইটা কন্ডিশন বা দুইটা কেস নিয়ে কাজ করব, তবে আমাদের প্রমাণটা হয়ে যাবে। হ্যাঁ, আমরা যে কোনো ভাবে আসতে পারি, যে কোনো রেডিয়াস বরাবর কিন্তু আসতে পারি, বাট আমরা এক্স অ্যাক্সিস বরাবর আসবো এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আসবো ফার্স্ট। তবে দেখেন তো এই যে জেড, এই জেড এর ভিতরে কি আছে, জেডটা আমাদের এক্স এবং ওয়াই এর ফাংশন না, যে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই, তাই না? এর ভিতরে এক্স এবং ওয়াই আছে, তাহলে ডেল জেড টেন্ডিং টু জিরো এর মানে হচ্ছে যে ডেল এক্স টেন্ডিং টু জিরো হবে, আবার ডেল ওয়াই টেন্ডিং টু জিরো হবে, এটার মিনিং হচ্ছে এটা, তাই না? হ্যাঁ, আর দেখেন এখন যখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর, এটা এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস বরাবর জেড পয়েন্টের জিরোর দিকে অ্যাপ্রোচ করব, তখন এই এক্স অ্যাক্সিসের উপরে প্রতিটা পয়েন্টে আমাদের কিসের ভ্যালু জিরো হয়, ওয়াই এর ভ্যালু জিরো হয়। যখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর আসবো
তখন এই যে ডেল ওয়াই এইটার ভ্যালু হবে 0 যখন এক্স অ্যাক্সিস বরাবর আসবে। বুঝতে পারলাম? তাহলে আমরা কেস 1টা ফার্স্ট ডিসকাস করি। কেস 1 বা ক্ষেত্র 1, ক্ষেত্র 1 এ আমরা এক্স অক্ষ বরাবর আসবো, এক্স অক্ষ বা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর লিমিটটা নেব। তাহলে আমরা এটা লিখতে পারবো এফ ড্যাশ অফ জেড ইকুয়ালস টু লিমিট, এবার ডেল জেড টেন্ডিং টু 0 না লিখে আমরা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর আসছি, এই এক্সিস বরাবর, তার জন্য লিখবো ডেল এক্স টেন্ডিং টু 0। এক্স অ্যাক্সিস বরাবর 0 দিকে অ্যাপ্রোচ করছি, তাহলে লিমিট ডেল এক্স টেন্ডিং টু 0। বুঝতে পারলাম? আর উপরে যা ছিল তাই লিখে ফেলবো ই অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস, আর এখন আমরা ক্যালকুলেশন একসাথে করে ফেলতে পারি। যে দেখেন, আর এখানে বললাম ভাই যে যখন আমরা এক্স এক্সিস বরাবর আসছি তখন আমাদের ডেল ওয়াই ইকুয়ালস টু 0 হচ্ছে, তাহলে একসাথে ভ্যালুগুলো পুট করে দিই। তাহলে ইউ অফ এক্স প্লাস ডেল ওয়াই লিখলাম, আর এখানে এই যে ডেল ওয়াই, এই ডেল ওয়াই ভ্যালু কি হবে? 0। তাহলে আমরা সিম্পলি এখানে পাবো ওয়াই মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আয়োটা ভি এই যে এক্স প্লাস ডেল এক্স কমা জাস্ট ওয়াই লিখবো কমা দিয়ে ওয়াই, কারণ এই ডেল ওয়াই এটা 0 যখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর আসছি, কারণ এক্স অ্যাক্সিস এর উপর আমাদের ওয়াই এর ভ্যালু 0, ডেল ওয়াই এর ভ্যালু 0 মাইনাস ভি অফ এক্স কমা ওয়াই। নিচে আমাদের এই ডেল ওয়াই এইটুক সমান 0, তাহলে সিম্পলি পড়ে আছে ডেল এক্স বা লিমিট ডেল এক্স টেন্ডিং টু 0। আমরা চাইলে এই লিমিট দুটাকে সেপারেট করে ফেলতে পারি। এখানে দুইটা পার্ট আছে না? এখন দেখেন তো ভাই, যখন কোন একটা হর থাকে, হর, তখন এই হরটাকে আর উপরে যদি প্লাস মাইনাস আগেটা থাকে তো দুইটার নিচেই দিয়ে দিতে পারি না? তাহলে এটাতে কি মিন করছে যে এটার নিচেও ডেল এক্সটা ভাগ অবস্থায় আছে, এইটার নিচেও ডেল এক্সটা ভাগ অবস্থায় আছে, আর এই লিমিটটা দুইটার সাথে আছে, তাহলে সব সেপারেট করে ফেলবো। তাহলে লিমিট ডেল এক্স টেন্ডিং টু 0 ইউ অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস এই আয়তাটা এখানে দিলাম, তার লিমিটটাকে সেপারেট করে ফেললাম, লিমিট ডেল এক্স টেন্ডিং টু 0 ভি অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই মাইনাস ভি অফ এক্স কমা ওয়াই আপন ডেল এক্স। এখন আমাদের এই সিঙ্গেল ভ্যালুড ফাংশনের জন্য, সিঙ্গেল ভ্যালুড ফাংশনের জন্য আমাদের ডেরিভেটিভের ডেফিনিশনটা কি ছিল? রিয়েলের কথা বলছি, রিয়েল অ্যানালিসিস আমরা পড়তাম না, সিঙ্গেল ভ্যালুড ফাংশনের জন্য ডেরিভেটিভের ডেফিনিশনটা, ধরেন এফ অফ এক্স, এফ অফ এক্স কোন একটা ধরেন রিয়েল ভ্যালুড ফাংশন, এই রিয়েল ভ্যালুড ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করবে যদি এফ ড্যাশ অফ এক্স এক্সিস্ট করবে, যদি এমন হতো যে লিমিট ছোট কলকার পড়া হয়, এইচএসসি লেভেলে ডেফিনেশন আমরা করেছি, মূল নেমে অন্তরীকরণ করতাম না সেটা, এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স আপন এইচ, এইটা ডেফিনেশন ছিল, তাই না? আপনি যদি একটু লক্ষ্য করেন, এটা ছিল একটা সিঙ্গেল ভ্যারিয়েবল এক্স এর জন্য, বুঝতে পারলাম, জাস্ট এক্স এর জন্য। বাট এখানে আমাদের দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে এক্স এবং একটা ওয়াই। বাট আমরা যদি এই অংশটুকু লক্ষ্য করি,
তো দেখেন এখানে পার্সিয়াল ডেরিভেটিভ হয়ে গেছে। আমাদের যেখানে ওয়াইটা আছে না, ওয়াইটা জাস্ট এমনি পড়ে আছে, ওয়াই এর কোনো কাজ নাই এখানে। এই ওয়াই আর এখানকার ওয়াই এটার কোনো কাজ নাই, কারণ পার্সিয়াল ডেরিভেটিভ হচ্ছে। দেখেন ই অফ এক্স প্লাস ডেল এক্স, তাহলে এই যে এক্স প্লাস এইচ, এই যে ডেল এক্সটা আমাদের এইচ এর মতো কাজ করছে, মাইনাস ই অফ এক্স, এই যে ওয়াইটা কনস্ট্যান্ট, ওয়াই এর কোনো কাজ নাই এখানে, তাই নিচে হচ্ছে এইচ, তাহলে আমাদের এখানে এইচ এর মতো কাজ করছে, এখানে ডেল এক্সটা, তাহলে এটা আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ হয়ে গেছে, যেটা দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে এক্স এবং একটা ওয়াই। তাহলে এই অংশ সমান আমরা লিখতে পারবো যে ডেল ইউ, এই ইউ ফাংশনটাকে আমরা এক্স এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করলাম, প্লাস এই আয়টা থাকলো এই অংশটুকু আবার, তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ ফর্মুলা। এবার ভি ফাংশনটাকে এটার সাথে মিলান পাবেন যে এক্স প্লাস ডেল এক্স মাইনাস ভি অফ এক্স কমা ওয়াই আপন ডেল এক্স, এটাও ডেরিভেটিভ হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ, তাহলে লিখতে পারবো ডেল ভি আপন ডেল এক্স, এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ হচ্ছে, এই ফর্মুলা অনুসারে বলতে পারলাম, বুঝতে পারলাম। তাহলে কি হলো, আমাদের লেফট সাইডে ছিল দেয়ারফর যে এফ ড্যাশ অফ জেড ইকুয়ালস টু ডেল ইউ আপন ডেল এক্স প্লাস ডেল ভি আপন ডেল এক্স, এটা এক্সিস্ট করছে, এটাকে এক নম্বর ইকুয়েশন দিলাম। আমরা কোন বরাবর আসছিলাম ভাই, আমরা অ্যালং দা এক্স অ্যাক্সিস বরাবর আসছিলাম। এবার কেস 2 এটা ডিসকাস করলেই হবে। আমরা এবার ওয়াই অক্ষ বরাবর আসবো, তাহলে একইভাবে যদি ফিগারটা ড্র করি এখানে, বা ওইটাতেই বলি, একটু সুন্দর করে ড্র করা যায়। এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস বরাবর যখন আমরা এই জিরোর দিকে মুভ করব এই অ্যাক্সিস বরাবর, তখন বলেন তো এই ওয়াই অ্যাক্সিসের প্রতিটা পয়েন্টে আমাদের এক্স এর ভ্যালু জিরো না, তাহলে ডেল এক্স ইকুয়ালস টু জিরো। যখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর আসছিলাম তখন ডেল ওয়াই ইকুয়ালস টু জিরো ছিল, এবার যখন ওয়াই অ্যাক্সিস বরাবর আসছি ওয়াই অক্ষের উপর ডেল এক্স এর মানটা হচ্ছে জিরো, বুঝতে পারলাম। কিংবা বলতে পারেন যে পরিবর্তনটা শূন্য, ওয়াই অ্যাক্সিস বরাবর এক্স এর কোনো পরিবর্তনই হয় না, কোনো চেঞ্জই হয় না। কিংবা আমরা একটা সমান্তরাল লাইনও চিন্তা করতে পারি, ধরেন এই বরাবর কোনো একটা লাইন ড্র করে ফেললাম এবং এই লাইনের প্রতিটা পয়েন্টে ওয়াই এর কোনো পরিবর্তন নাই, সরি এক্স অ্যাক্সিস বরাবর কোনো চেঞ্জ নাই, এখানেও আপনি চাইলে এই সমান্তরাল লাইন চিন্তা করতে পারতেন। তাহলে আমরা ওই ফাংশনটাকে আবার লিখবো therefore f dash of z equals to limit, আমরা এখানে del x tending to 0 লিখেছিলাম, এবার del y tending to 0 যা ছিল তাই এখন e of x plus del x, সরি এবার যেটা হবে যে আমাদের del x equals to 0, তাই না? তাহলে আমরা এখানে এই যে এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখা উচিত, তো এটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন, আর এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে যে ইকুয়েশনটা পাইলাম এটাকে বলছি দুই নম্বর ইকুয়েশন। তাহলে এই এক নম্বর ইকুয়েশনে যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর আসি, তাহলে এই ডেল এক্স যত জায়গাতে ডেল এক্স আছে, ডেল এক্স এখানে ডেল এক্স, সব ডেল এক্স এর ভ্যালু জিরো হয়ে যাবে আমরা যখন ওয়াই অ্যাক্সিস বরাবর আসবো। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি লিমিটটা নিই, তাহলে লিমিট ওয়াই ডেল ওয়াই টেন্ডিং টু জিরো, দ্য ই অফ জাস্ট এক্স কমা ডেল এক্স এর ভ্যালুটা জিরো হয়ে গেল, তাহলে পুরো সেখানে ওয়াই প্লাস ডেল ওয়াই, দেন মাইনাস ই অফ এক্স কমা ওয়াই, দেন ছিল প্লাস আয়োটা ভি অফ এক্স প্লাস ডেল এক্স ছিল, ডেল এক্স এর ভ্যালু জিরো, সিম্পলি লিখবো এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ভি অফ এক্স কমা ওয়াই আপন, নিচে কি ছিল ভাই, আমাদের নিচে ছিল ডেল এক্স প্লাস আয়োটা ডেল ওয়াই। এখন
আমাদের এই ডেল এক্স এইটার ভ্যালু 0, তাহলে নিচে কি পড়ে আছে আয়োটা ডেল ওয়াই, আয়োটা ডেল ওয়াই। এখন আমরা এই আইটাকে সামনে নিয়ে চলে আসলাম, 1/i, then limit del y tending to 0 u of x, জাস্ট আগের মতো সেপারেট করে ফেলতে পারবো, x, y প্লাস del y u of x, y, এর নিচে আছে আমাদের ডেল y। এই আইটা এখানে নিলাম। এবার যখন প্লাস সাইন দিয়ে এটা লিখছি তখন দেখেন এই যে এই আই আর এই আই মোকাবিলা, যখন এটা আলাদা করছি তখন একবার লিখে ফেলছি, আমাদের কি হবে ভাই, এই হরটা এটুকু নিচেও থাকবে, এটুকুর নিচেও থাকবে, আর এই লিমিটটাও এটুকুর সাথে থাকবে, এটার সাথে থাকবে, যেটাকে সেপারেট করে ফেলতে পারি। তাহলে এখানে আমি লিমিটটা দিয়ে দেবো, যে লিমিট ডেল ওয়াই টেন্ডিং টু 0, আর এখানে নিচে ছিল আয়োটা ডেল ওয়াই, এখানকার এই আইটাকে ভাই এই প্রথম লিখে ফেললাম, আর এটা নিচে তো আবার আয়োটা ডেল ওয়াই থাকবে, আর উপরের এই আই আর নিচের এই আইটা কেটে যাবে, এখানে এক লাইন জাস্ট গ্যাপ দেওয়া হলো আর কি। তাহলে v of x, y plus del y minus v of x, y upon del y। আবার যদি একটু দেখাই যে আমাদের এখানে একটা আই ছিল, এই যে আইটা এখানে, আর নিচে একটা আই ছিল, এই দুটো আই মোকাবিলা। এখন দেখেন ওই আগের মতো একইভাবে এটা আমাদের পার্সিয়াল ডেরিভেটিভের ডেফিনিশনটাকে ইঙ্গিত করছে, এখান থেকে এই অংশটুকু এটা, তাহলে এটা লিখতে পারবো যে এবার জাস্ট ওয়াই এর রেসপেক্টে, তাহলে 1 আয়োটা ডেল ইউ আপন ডেল ওয়াই প্লাস এটুকু হচ্ছে ডেল ভি আপন ডেল ওয়াই। একটু কাহিনী করতে পারি যে লেফট সাইডে ছিল আমাদের এফ ড্যাশ অফ জেড, তাই না, আর এই যে 1/i, দেখেন ফার্স্ট চ্যাপ্টারে সব পড়ছিলাম যে 1/i, 1 ডিভাইডেড বাই আয়োটা, এটা ইকুয়ালস টু লেখা যায় মাইনাস আয়োটা। কিভাবে, ধরেন 1 ডিভাইডেড বাই আয়োটা দেওয়া আছে, এখন উপরে একটা আই গুণ করলাম আর নিচে একটা আই গুণ করলাম, তাহলে কত হলো, উপরে আই আর নিচে হচ্ছে আই স্কোয়ার, আর আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে এখানে যদি বসাতে কি হবে মাইনাস আয়োটা, তাহলে 1/i সমান হচ্ছে মাইনাস আয়োটা, লিখতে পারবো মাইনাস ডেল ইউ আপন ডেল ওয়াই প্লাস ডেল ভি আপন ডেল ওয়াই। এটাকে দিলাম 3 নম্বর ইকুয়েশন, এটা 2 এবং এটা 3। এখন দেখেন তো যে আমাদের এখানে লেফট সাইডে এফ ড্যাশ অফ জেড, এই 2 নম্বর ইকুয়েশনের লেফট সাইডে এফ ড্যাশ অফ জেড, এখানে এফ এফ ড্যাশ অফ জেড, দুটো সেম জিনিস না, লেফট সাইড আর লেফট সাইড সমান, রাইট সাইড সমান রাইট সাইড হবে, তো সেই কাজটা এখানে করব। তাহলে 2 এবং 3 হতে লিখবেন 2 ও 3 হতে, তাহলে যদি প্রথমটা লিখি আমাদের ডেল ইউ আপন ডেল এক্স প্লাস আয়োটা ডেল ভি আপন ডেল এক্স, আর এখানে পেলাম নেগেটিভ ডেল ইউ নেগেটিভ আই ডেফিনেটলি ডেল ইউ আপন ডেল ওয়াই প্লাস ডেল ভি আপন ডেল ওয়াই। এখন বোথ সাইডে যদি আমরা রিয়েল এবং ইমাজিনারি পার্টকে ইকুয়েটিং করি, তাহলে দেখেন রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট আই যুক্ত পার্ট সমান আই যুক্ত পার্ট হবে। আর দুইটা কমপ্লেক্স নাম্বার, ধরেন z1 একটা কমপ্লেক্স নাম্বার আর z2 একটা কমপ্লেক্স নাম্বার, দুটো ইকুয়াল হয়, তাহলে রিয়েল পার্ট সমান রিয়েল হবে এবং ইমাজিনারি পার্ট সমান ইমাজিনারি পার্ট হবে। তাহলে আমরা লিখতে পারবো এখানে এই পাঁচটা আপনি লিখে দিবেন যে ইকুয়েটিং রিয়েল এন্ড ইমাজিনারি পার্টস, কিংবা লিখবেন যে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে লিখতে পারবো ডেল ইউ দেয়ারফর আপন ডেল এক্স ইকুয়ালস টু রাইট সাইডে রিয়েল পার্টটা হচ্ছে ডেল ভি আপন ডেল ওয়াই, এবং এখান থেকে পারবো লিখতে
যে ডেল ভি আই সহগটা নিচ্ছি শুধু ডেল এক্স, আর এখানে আই সহগ হচ্ছে মাইনাস ডেল ইউ আপন ডেল ওয়াই। বাট আমাদের এটা কি প্রমাণ করতে বলছে? আমাদের এটুকু নিয়ে আর একটু কাজ করতে হবে। এটা কিন্তু সিআর ইকুয়েশন হয়নি, এটা জাস্ট মাইনাস দ্বারা গুণ করে দিলে সিআর ইকুয়েশন হয়ে যাবে। কারণ এটা ইমপ্লাই করছে যে ডেল ইউ আপন ডেল ওয়াই ইকুয়ালস টু নেগেটিভ, বোথ সাইডে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে ডেল ভি আপন ডেল এক্স। এখন এই দুটাকেই বলে আমাদের সিআর ইকুয়েশন। তো দেখেন আমাদের এই চারটা ডেরিভেটিভ এক্সিস্ট করছে এবং এই দুটাকে বলছে সিআর ইকুয়েশন বা কসি রাইমান ইকুয়েশন স্যাটিসফাই করছে। এটা হচ্ছে আমাদের প্রুফ। সুন্দর করে লিখে দেবো প্রুফ, দ্যাটস ইট।